কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মাদ্রাসা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী। এর আগে দুপুর 1টায় মাদ্রাসার ছাত্রীরা অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরীর পদত্যাগের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকেন। এই সময় শিক্ষার্থীরা বলেন, আমি যখন এখানে পড়তেছি তখন মনে করতাম যে আমাদের মাদ্রাসাটা অনেক সুন্দর হবে, অনেক একটা ভালো একটা সুপার থাকবে, প্রিন্সিপাল থাকবে। দেখতেছি যে প্রিন্সিপাল এটা আমাদের কোনো উন্নতি করতেছে না, আমাদের একটা ভালো ক্লাসরুমও দিচ্ছে না। সব টাকা আমাদেরকে এমনকি পরীক্ষার ফি নিয়ে আমাদেরকে একটা পরীক্ষার সহ দেয়, প্রবেশপত্র দেয় না। নিজের ইচ্ছাই এখানে অনেকজন হুজুরকে অপসারণ করে দিছে, কেননা তারা উনার দাবি মানতেছে না। উনার ভাই, নিজের ভাই, উনি সব দুর্নীতি মানতেছিল না, তাই জন্য উনাকে এক ধরনের মেন্টাল প্রেশার দেওয়া হয়েছে যে উনি ইন্তেকাল করেছেন। সাথে সাথে আমরা দালালদের পদত্যাগ চাই। কিনা তারা কিছু উনি এখানে আসে কি আমাদেরকে যেভাবে বকা দিবে, এটা কখনো গ্রহণযোগ্য নেই। খারাপ আসে বকা দিতে পারবে, কখনো পারবে। 23 জুন মেবি 2 জুন হতে পারে, 2023 সালে রিটায়ার হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো 18 মাস ধরে কোনো একটা প্রিন্সিপাল নির্ধারিত একটা প্রিন্সিপাল আসে না, শুধু ভারপ্রাপ্ত আসে আর আসে। আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা যেভাবে থাকতেছি, বিল্ডিং দখল করে নিজের ঘর, নিজের ফ্যামিলি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে নিজের ঘর বানিয়ে সে 18 মাস সেখানে অবস্থান করছে। সড়কে যান চলাচল বন্ধ থাকার ফলে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে চলে যেতে বললে দীর্ঘ 2 ঘন্টা পর তারা অবরোধ তুলে নিয়ে মাদ্রাসার ভিতরে আন্দোলন করতে থাকে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও কক্সবাজার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা অফিসের মধ্যে আলোচনা করতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী 18 মাস আগে অবসর গ্রহণ করলেও অজানা ক্ষমতা বলে মাদ্রাসায় পরিবার সহ বসবাসের স্থান বানিয়ে ফেলেন এবং তার ইশারায় সবকিছু নিয়ন্ত্রণ করতে থাকেন। এমনকি মাদ্রাসায় তার নিজস্ব হাঁস মুরগিও পালন করেন। কোনো শিক্ষক তার বিরুদ্ধে কথা বলতে চাইলে তাদের বাসায় আয়নাঘরে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, বাইরে থেকে কোনো মেহমান আসলে তাদের মনোরঞ্জনে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রেরণ করা হতো। দীর্ঘ 3 ঘন্টা আলোচনা শেষে মাদ্রাসা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী। পরে শিক্ষার্থীরা তার অপকর্মের সহযোগী আরো 4 শিক্ষকের অপসারণের দাবি তোলেন। শিক্ষকরা পরবর্তীতে তাদের যথাযথ বিচার করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে মাদ্রাসা 2 দিনের ছুটি ঘোষণা করেন। দাবি দেওয়ার সাথে প্রিন্সিপালের যে দাবি দেওয়া, ওগুলো সাথে ম্যাচিং করে একটা সুস্থ, সুন্দর, একটা শিক্ষাসম্মত একটা সমাধান দিবেন, শিক্ষা বান্ধব একটা সমাধান দিবেন, এই হচ্ছে সিদ্ধান্ত। আমাদের দাবি, আমরা এখানে শতভাগ ফিল্ম না হওয়া পর্যন্ত পিছপা হবে না। আপাতত যে সিচুয়েশন হয়েছে সেটা শান্তিপূর্ণ একটা সমাধান হয়েছে। তোমরা যাদের চলে গেছে এবং টিচারগুলোর সাথে মামুন আক্তার, আইন কক্স মিডিয়া, কক্সবাজার।